মদ পান করবা না, মদ খাওয়া যাবে না। কারণ কি? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন কারাহ। মদ যারা খায় তারা সমস্ত গুনাহের কাজ করলো। মদ হইছে সমস্ত গুনাহের মূল। মদ পান কখনো করা যাবে না। ইয়াবা পান করা, ইয়াবা খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া যাবে না, হিরোইন খাওয়া যাবে না, বিয়ার খাওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? আপনাদের গ্রামে মনে নাই? আছে। আল্লাহ কি কয়? আল্লাহ কি কয় জানেন? হে ইমানদারেরা, মদ আল্লাহ তাআলা প্রথম ডাইরেক্ট হারাম করে নাই। এই মদকে আল্লাহ প্রথম ডাইরেক্ট কি করে নাই? হারাম করে নাই। প্রথম কি বলছে জানেন? প্রথম ঈমান আনার পরে আল্লাহ দেখছে, মানে দেখতেছে সাহাবীরা খেজুর আর শরাব আঙ্গুরের মদ খায়, খাইতো আরই। এখনো মদের আয়াত নাজিল হয় নাই। এখনো কি ঈমানটা একটু মজবুত হোক, আল্লাহ চায় ঈমানটা একটু কি হোক, মজবুত হোক। এবার আস্তে আস্তে যখন মজবুত হইতেছে, আল্লাহ তাআলা প্রথমে বলে সূরা নাহলের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে তোমাদেরকে খেজুরের মতো নিয়ামত দিয়েছি, আঙ্গুরের মতো নিয়ামত দিয়েছি। এই আঙ্গুর আর খেজুরের রস থেকে তোমরা কি বানাও? তোমরা সাকার মানে মদ বানাও, আর উত্তম খাবার বানাও। সাকার বলছে আল্লাহ, নেশাগ্রস্ত জিনিস বলছে। এই জায়গায় সরাসরি আল্লাহ হারাম করে নাই। এরপরের আয়াতে আল্লাহ বলেন, সাহাবীরা এরপরও মদের আয়াত তো সরাসরি হারাম নাজিল হয় না। কথা বুঝিনি কথাটা? এখনো কি হয় নাই? নাজিল পুরো হয় নাই। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। নবী আমার, কাফেররা পারে মদের ব্যাপারে জিজ্ঞাসা করছে, জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলে দে মদ সবচেয়ে বড় গুনাহ, জুয়া সবচেয়ে বড় খারাপ কাজ। এর অমানাফিউল লিন্নাস, যদিও জমিনে কিছু ফায়দা আছে। আল্লাহ বলে মদ খাইলে বলে কিছু ফায়দা ছিল। কি ফায়দা জানেননি? ঘুম না আইলো আইয়ে। হেই, মদ খেলে ঘুম না আইলো কি আইয়ে। এটা তখনও হারামের আয়াত ডাইরেক্ট স্পষ্ট না, এরপরে আসতেছে। কথা বুঝেননি? অল্প কিছু ফায়দা আছে, কয় না? মদ যে খায় দেখবেন, একবার আমি দেখছি কুমিল্লা, মদ খাই আছে না, ফিলার আছে না, ফিলারে ঠেলে, এটা বলে বেহা। এটা বলে কি? বেহা। পুরা ফিলার ঠেলতেছে। পরে জিজ্ঞেস হ্যাঁ এরকম করে কা? তো দারু খাইছে। কি খাইছে? দারু খাইছে। আমি 15 মধ্যে দারু লাগাই দাও, 5 মধ্যে কি লাগাই দাও? দারু লাগাই দাও, বেয়া দাও। তো বলতে চাইছিলাম, মদ খাইয়া গেলে, মদ কেউ খাইলে তার মাথার জ্ঞান কি থাকে না, ঠিক থাকে না। এজন্য কাফেররা বলে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলো তো, শরাব কি, জুয়া কি, মদ কি? আল্লাহ বলেন আয়াত নাযিল কইরা, কুল বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর, এটা সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় কি? ও মানাফিউল লিন্নাস, মানুষের কিছু ফায়দা আছে। ঘুম না আইলো আইয়ে, ঘুম না আইলো কি আইয়ে, এই কিছু ফায়দা। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওরে ভাই, আল্লাহ বলেন ফায়দার চেয়ে গুনাহ মারাত্মক, সাবধান। এখনো মদের পুরাপুরি আয়াত নাজিল হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কান্দাকাটি করে, আয় আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন ফি শারাবে বায়ানান শিফাআন। ওমর দোয়া করে, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, আবু দাউদে আছে। ওমর বলে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শিফাআন। আয় আল্লাহ, মদের ব্যাপারে আপনি আয়াত স্পষ্ট বিধান নাজিল করেন। আল্লাহ এই আয়াত নাজিল করছে। ওমর বলে, এখনো তো হারাম হয় না। আয় আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শিফাআন। আয় আল্লাহ, মদের ব্যাপারে স্পষ্ট বিধান চাই। ওমর দোয়া করে, আর আল্লাহ আয়াত নাজিল করছে সূরা মায়েদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, শয়তানের বেদী, পূজার তীর, এগুলো সব শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে পরহেজ করো যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, যদি তোমরা কামিয়াব হইতে চাও। এগুলোর কাছেও যাইও না, কারণ মদ হইছে সমস্ত গুনাহের মূল। মদ পান করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাতুল্লাহি আকিলাল খামরা ওয়া সাকিয়াহা ওয়া আসিরাহা ওয়া বাইয়াহা ওয়া ইয়াহমুলাহা ওয়া মাহমুলাতা ফিহা। আল্লাহ নবী বলে, যারা মদ খায়, যারা মদ বহন করে, যারা মদ বেচে, যেই গাড়ি দিয়া মদ নিয়ে যায়, যে মদ মাথায় করে নেই, আল্লাহ তাদের উপর লানত করেন, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন। নজরুল্লাহ বলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, মুফতি আনোয়ার হোসেন আমিনী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, সুনানে তিরমিজি 1861 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ কাকে বলে আগে বুঝতে হবে। যেটা খাইলে মাথার দিমাগ উল্টা হয়ে যায়, দিমাগ কাজ করে না, আকল সলব হয়ে যায়। আকল কি হয়ে যায়? ইয়াবা খাইলে জ্ঞান থাকে না, মদ খাইলে জ্ঞান থাকে না, গাঞ্জা খাইলে জ্ঞান কি ঠিক থাকে না, চোখ লাল। গাঞ্জাখোরের চোখ কি বলেন? কবুতরের ডিমের মতন, একদম পুরা কবুতরের চোখের মতো লাল, বুঝা যায় সে গাঞ্জা খাইস। ঠিক নি বলেন? ঠিক নেই? এই জন্য নবী বলেন, যেই জিনিসটা খাইলে জ্ঞান সলব হয়ে যায় ওইটাই মদ, ওইটাই হারাম। আমি বলি নাই, রহমতুল্লাহ আলাইহি বলছে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকারিন হারাম, কুল্লু মুসকারিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। নবী বলে, তিরমিজির 1861 নম্বর হাদিস, ইবনে উমর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমার নবী বলেছে যে প্রত্যেক মুস্কার জিনিস যেটা খাইলে আকল ঠিক থাকে না, উল্টা মনে হয়, মানুষকে মানুষ মনে হয় না, এরকম ভাবে নিজের ভালোটা ভালো করতে পারে না, মারে চিনে না। এমন খবর শোনা যায়, মদ খাইয়া আকল চলে গেছে, মার সাথে জিনায় লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ, বোনের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। ও ভাই, আল্লাহ নবী বলে, যেটা খাইলে আকল ঠিক থাকে না, যেটা খাইলে দিমাগ উল্টায়া যায়, এটা হইছে মদ, আর এটা হইয়া গেছে হারাম। আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত হারাম কইরা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। রাসূল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যত বড় নামাজি হও না কেন, তুমি যত বড় দানশীল হও না কেন, কোটি কোটি টাকার মালিক, এই কোটি কোটি টাকার মালিক একসাথে বন্ধুদের সাথে বিদেশে আড্ডায় গেছে, আমি শুনছি, বিদেশে আড্ডায় যায় ড্রিঙ্কস নাম দিছে, মদের নাম পাল্টাই দিচ্ছে, ড্রিঙ্কস ড্রিঙ্কস করবেন, কাহা ড্রিঙ্কস নিয়ে আসো। ড্রিঙ্ক মানে কি? মদ। ড্রিঙ্ক মানে কি বলে? মদ খাই বলছে বন্ধুর ছয় বিরা। রাসূলুল্লাহ বলে, মদ এক ডুক মদ খাইলি, এক ডুক মদ খাইলি, তুই যদি তওবা না করস, যদি বিনা তওবায় যাস, তোর জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম এরকম জান্নাত হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন না? শুধু তাই না, রাসূল বলেন যে এক ডুক মদ খাবে, তার পেট থেকে ঈমানের নূর চলে যায়। নাউজুবিল্লাহ। আমি বলি নাই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারিবা খামরান আখরাজা মিনহু নূরুল ঈমানি মিন জাওফিহি। সহিহ আত-তারগীব ওয়া তারহিবের 732 নম্বর হাদিস। আব্দুল ইবনে আব্বাস বলে, আমার নবী বলেছে, কোন মুসলমান যদি, কোন মুসলমানের বাচ্চায় যদি এক ডোক মদ খাইলো, একটা ইয়াবা খাইলো, এক ডোক গাঁজায় টান মারলো, তার ঈমান থেকে, তার কলব থেকে ঈমানের নূর চলে যায়। এই লোক নামাজ পড়লেও নামাজের মজা পাবে না, কারণ ঈমানের নূর চলে গেছে। ও ভাই, হে যুবক, পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে। গাঞ্জা ইয়াবা মদ থেকে তওবা করো, তওবা করো। কার সাথে কারে বন্ধু বানাইছো? গাঞ্জা খুরের তুমি বন্ধু বানাইছো, বন্ধুর কারণে তুমিও গাঞ্জাখোর হয়ে যাইবা।
শরাবখোররে তুমি বন্ধু বানাইছ, এই শরাবখোরের লগে চললে তুমিও শরাবখোর হয়ে যাইবা। আল্লাহ এমনি বলে নাই কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে যাও, নেককার লোকের সাথে চলো, আলেম ওলামাদের কাছে চলো, ইমাম সাহেবের কাছে যাও। ভালো মানুষের কাছে গেলে আল্লাহ তোমারে হেদায়েতের নূর দিবে, আলেমদের কাছে গেলে মাসালা জানতে পারবা, নামাজ শিখতে পারবা। এমন বন্ধু বানাইছো যেই বন্ধু ইয়াবা খায়, এমন নেতারে তুমি তোমার আইডল বানাইছো, এমন নেতার ডাকে তুমি রাত আড্ডায় ব্যস্ত, মারে ধমক দিয়া বাবারে ধমক দিয়ে বলে আসি জাহান্নামে আসি, আমারে ফোন দিবা না। আসলে নেতার লগে দুইজনের নেতাও, তুমি যে তারে নেতা মানো সেও ইয়া বাটানে, সেও গাঁজা খায় তুমিও খাও, এরকম আছে না নাই? আছে না নাই? যুবক আমি বলি নাই, রহমতুল্লিল আলামিন বলছে যেই ব্যক্তি মদ খাবে, যেই ব্যক্তি মদ একবার খাবে, তার 40 দিনের জীবনের হায়াতের 40 দিনের কবুলি নামাজ আল্লাহ কেটে দিবে। নাউজুবিল্লাহ। আমি বলি নাই, নবী বলছে আবার যদি সে তওবা করে তাহলে তওবা আল্লাহ কবুল করবে। আবার যদি মদ খায়, ইয়াবা খায়, আবার যদি আল্লাহর কাছে তওবা করে, তারপরে আবারও 40 দিনের আমল কাইটা দিবে, নামাজ কাইটা দিবে। আবার যদি তওবা করে আবারও আল্লাহ তওবা কবুল করবে। এরপরেও যদি আবার খায় আবার 40 দিনের নামাজ কাইটা দিবে। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবাল খামরা ইয়াকবিলুল্লাহু লাম ইয়াকবালিল্লাহু সালাতান 40 সাবাহান। নবী বলে যেই ব্যক্তি এক ডোক মদ খাবে, একটা ইয়াবার দানা খাবে, একটা ডোক গাঞ্জা টান মারবে, নবী বলেন তার 40 দিনের আমল কবুল হবে না। তওবা করলে তওবা কবুল করবে, এরপরে আবার যদি খায় 40 দিনের কবুল হবে না। 4 বারের বেলায় আল্লাহ নবী বলে এইবার আল্লাহ কি ফাইন তাবা লাম ইয়াতুবুল্লাহু আলাইহি, এবার 4 বারের বেলায় যদি তওবা করে আল্লাহ তার কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত তারে তওবা কবুল করবে না। নাউজুবিল্লাহ। বিনা তওবায় বেঈমান হইয়াছে কবরে যাবে। শুধু তাই নয়, নবী বলে ওয়াসাকাহু মিন নাহরিল খাবার, আল্লাহ তারে জাহান্নামের পুষ খাওয়াবে। জাহান্নামের পুরতে জাহান্নামীদের রক্ত মরক্ত পুষ সব তারে গ্লাসে গ্লাসে খাওয়ানো হবে। তো তুতে বলার পরে তওবা করলো আল্লাহ তওবার সুযোগ দিবে না। এই জুয়া করেরা, এই মদ করেরা, সাবধান ইয়াবো করেরা, আল্লাহর কাছে তওবা করি। এখনো সময় আছে, 2-3 বার আল্লাহ কাছে মাফ চাইলে কবুল করবেনি। বলেন করবেনি? ও ভাই, শুধু তাই না, কঠিন অবস্থা, বড় ভয়াবহ অবস্থা। সাবধান যুবক। এখনো বলি, কারে বন্ধু বানা। হাই আজীব ব্যাপার, মহিলারা পর্যন্ত মদের ব্যবসা করে। আছে না? নারীরা পর্যন্ত মদের ব্যবসা করে। নারীরা হাই কারে বুঝামু। এমন লজ্জার কথা, এমন জায়গায় মদ রাহে ধরা খায়। কিরে মা, কিরে বোন, তুই কি মদ ব্যবহারই করার জন্য আসছ? টাকা মনে করছে এই মদের মধ্যে, এটা তো টাকা, তো কাঁচা টাকা, হারাম টাকা। তো বিশাল ডুপ্লেক্স বাড়ি, ওই যে টেকনাফে দেখলাম আরো আগে, বিশাল ডুপ্লেক্স বাড়ি মদ করে, কোটি টাকার বাড়ি। কথা বুঝিনি কথাটা? এতে ওইখান থেকে মদ ব্যবসা করে। ঢাকা 2-3টা বাড়ি, চট্টগ্রামে বাড়ি, রাজশাহীতে বাড়ি, সব মদের ব্যাপারী। ঠিক নেই বলেন? ইয়াবা। যুবক, এই যুব সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ মাদকে তোমাকে শেষ করে দিছে। মনে রাখবেন, হে আমাদের ভাইয়েরা, কলিজার টুকরা মুসলমানেরা, আপনার সন্তান কই যায় খেয়াল রাখবেন। কার লগে যায়, কার সাথে যায় একটু খবর রাখেন। কারে বন্ধু বানায় খবর রাখেন। ছোট থাকতে তাকে শাসন করেন। পিতা হইছি আমরা, কিন্তু সন্তানকে পরিচালনা করতে পারি না। সন্তানকে পরিচালনার অভাবে সে ইয়াবাখোরের সাথে যায়, গাঞ্জাখোরের সাথে যায়, মদখোরের সাথে যায়। যাওয়ার পরে ওর কান্দে, হুজুর বলার লেগে দোয়া করেন। কি হয়েছে? যেই মারে, মদ খাইয়া বাবারে পিডা, মদ খাইয়া মারে, মদ খাইয়া বুনেরে পিডা, মদ খাইয়া এলাকার মানুষের মারে। ঠিক নেই বলে? ঠিক নেই? হ্যাঁ, এরকম না গাঁজা করে আছে না নাই? কি গাঁজা করে রে। আর সব আসলে বন্ধ হইতো। আমাদের দেশের প্রশাসন যদি আরো একটু শক্ত হইতো। ঠিক নেই? প্রশাসনের যেই মূল, প্রশাসনের এরা চাইলে পারে,
এদের মধ্যে কিছু খায়, ওই তাদের থেকে ট্যাক্স খায়। এই গাঁজাখোর ইয়াবাখোরের বিশাল চালানের থেকে বড় বড় আগে যা দেখতাম নেতা তেনারাও শরীক ছিল, ঠিক নেই বলেন? 8 কোটি তোমার অ্যাকাউন্টে চলে দেবে সন্ধ্যাবেলায়, 8 কোটি চলে দিতেছে, টেনশন করেন না, ছেড়ে দেন, ছেড়ে দিস। একটা গাঁজার চলে গেছে, ফাড়াই না টিয়া দিয়ে না 8 কোটি, স্যার 8 কোটি গেছে গা, 8 কোটি গেছে গা, এরকম সংবাদ শুনছি মিয়া। সমাজকে মাদক মুক্ত করতে চাইলে সুশাসনের কোনো বিকল্প নাই, ঠিক নেই বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাদক ব্যবসায়ী রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, একজন মানুষ নামাজ পড়ে আল্লাহরে ভয় করে, মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, সে মূর্তি পূজা করে না, করেনি? আমরা মুসলমান মূর্তি পূজা করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ থেকে তওবা করবে না, ইয়াবা থেকে তওবা করবে না, গাঁজা থেকে তওবা করবে না, গাঁজার ডিলার আনবে, গাঁজার ব্যবসা করবে, আল্লাহর লানত তো 24 ঘন্টা তার উপর নাযিল হবেই হবে। তবে সে মারা যাওয়ার পরে আল্লাহর কাছে মূর্তি পূজক হিসেবে উঠবে, নাউযুবিল্লাহ। আমি বলি নাই। ওয়ান আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদমিনুল খামরে ইন মাতা লাকিয়াল্লাহ কাআবিদিন ওয়াসানিন। আমি বলি নাই, মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস। আব্দুল ইবনে আব্বাস বলে যে মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, গাঁজা খায়, এরকম ভাবে কিয়ামতের ময়দানে সে মুসলমানের খাতায় নাম উঠবে না, সে মুসলমানের ছেলে হিসেবে উঠবে না, সে আব্দুল খালেক আব্দুর রহিমের বাচ্চা হিসেবে পরিচয় পাবে না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসেবে পরিচয় পাবে না। সে লাত উজ্জা ওই যে পূজা করছে, কাফেররা যে মূর্তি পূজা করছে, হিন্দুরা যে মূর্তি পূজা করছে, একজন মদখোর যদিও মুসলমানের পোলা, যদিও মুসলমানের মাইয়া, কিন্তু মদখোর অবস্থায়, নেশা অবস্থায় দুনিয়াতে বিদায় হয়েছে। আল্লাহর নবী বলে সে মুসলমানের পরিচয় পাবে না, সে আল্লাহর দরবারে মূর্তি পূজক হিসেবে উঠবে, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন, রহমতুল্লিল আলামিন বলেন, নবীর কথা বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? রহমতুল্লিল আলামিন বলেন, মদখোর মরার আগে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, সে নাফরমানি করছে, আমি যেই কোরআনের মধ্যে যেই জিনিসটা হারাম করছি, আমার নবীরা হারাম করছে, আলে আমার নবী বইলা দিছে, হারাম ঘোষণা দিয়ে দিছে, আলেমরা চিল্লাইয়া বলছে, মসজিদের ইমাম চিল্লাইয়া বলছে, শুনে না, শুনে না, ফেরেশতারা যা যা, মরার আগে জাহান্নামের গরম পানি তার চেহারার মধ্যে ছিটাইয়া দে। মদ করে ইন্তেকালের আগে তার চেহারার মধ্যে গরম পানি ছিটাইয়া দিবে, জাহান্নামের গরম পানি। আমি বলি নাই। ওয়ান যে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা মুদমিনাল লিল খামার নুদিহা ফি ওয়াজহিহি বিল হামিম হিনা ইউফারিকুদ দুনিয়া। নবী বলে, যারা মদখোর ইন্তেকালের আগে আল্লাহ জাহান্নামের ফেরেশতা পাঠাইয়া বলে, যা যা যা, জাহান্নামের উত্তপ্ত গরম পানি নিয়ে যা। এই লোক মদ খাইছে, মদ থেকে তওবা করে না, ইয়াবা থেকে তওবা করে না, তার চেহারার মধ্যে গরম পানি ঢেলে দে। মরার আগে মদখোরের, গাঞ্জাখোরের, ইয়াবাখোরের চেহারার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হয়। ছটফট করে লাভ নাই, লাভ নাই, কথা বিশ্বাস হয়নি আপনাদের? হয়নি বলেন? যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা বিশ্বাস হয়নি? হ্যাঁ, দুনিয়ার মদখোরেরা, ওই দুনিয়ার গাঁজাখোরেরা, হে মদের ডিলারেরা, মদখোর যে হবে সমাজের যারা নেতা, তারা যদি বিচার না করে, তারাও কিয়ামতের দিন মদখোরের খাতায় তাদের নাম উঠে যাবে। মদখোর, গাঁজাখোরের বিচার যদি আপনারা না করেন, তাদেরকে বয়কট করবেন, তাদের আস্থানা জ্বালাই দিবেন, সমাজ থেকে বঞ্চিত করবেন, সামাজিক বিচার করবেন, পিটাবেন, এলাকা থেকে বের করে দিবেন। তারপরেও মদখোরের সাথে যুদ্ধের ঘোষণা রাসূল করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার।
হাতিয়ার গর্জে উঠুক আরেকবার গর্জে উঠুক আরেকবার বদরের হাতিয়ার নারায় তাকবীর মাদক ব্যবসায়ীর আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও মাদক ব্যবসায়ীর আস্তানা আপনি যে বলেন নবীজি যুদ্ধের ঘোষণা করছে মাদক ব্যবসায়ীদের সাথে, দলিল কি? দলিল আছে না নাই? হাদিস সুনানে আবু দাউদের 3683 নম্বর হাদিস। এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠান্ডা এলাকার লোক, এই শীতের সময় মনে করেন শীত, আমরা শীত, এখন তো শীতের একটু সিজন না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঠান্ডা এলাকার লোক, আমাদের এলাকায় আপনাদের দেশের যে গমগুলো আছে গম দিয়া মদ বানায়, তো আমাদের এলাকার মানুষ খুব ঠান্ডা, তো এই গম দিয়া মদ বানাইলে আমরা খাইলে ঠান্ডা কম লাগে আর কাজের শক্তি আইয়ে। কাজের কি আইয়ে? কথা বুঝেন না? মদ খেলে কাজের কি আইয়ে? শক্তি আইয়ে। ইয়া বলছিল গম দিয়া বানাই। কি দিয়া বানাই? নবীজি বলে, গম দিয়া বানাও, মাথা দিয়া আইনি। কি আইনি? দেহাতেরা এমন লাগেনি? কহ লাগে তো রাসূলুল্লাহ, একটু মাথালি লাগে। নবী বলে, না না না, করা যাবে না, আমি হাদিস ভাষা অনুযায়ী বলি। ওয়ান দাইলামিন হেমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাইলাম হেমরি সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি আমার নবীকে প্রশ্ন করেছিলাম। আবু দাউদের 3683 নম্বর হাদিস। বলেন আবু দাউদের কত নম্বর হাদিস? বলেন না, 3683 নম্বর হাদিস। আল্লাহর নবীরে দাইলাম হিন্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশ কি? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না বিআরদিন বারিদাতিন, আমাদের এলাকা ঠান্ডা এলাকা, আমি যেই এলাকা থেকে আসি এই এলাকায় বেশি বেশি শীত পড়ে, বরফ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নুআরিজু ফিহা আমালান শাদীদান, কঠিন কাজ করি, কঠিন কাজ। আমাদের এলাকায় বেশি ভালো বড় বড় কাজ, পাথরের কাজ, শক্ত কাজ করা লাগে। আর কি করি? ওয়াইন্না নাত্তাখিযু শারাবান মিন হাযাল কমহি, এই যে আপনাদের এলাকার গম দিয়া মদ বানাই, এই গম দিয়া মদ বানাই, নাতাকাওয়া বিহি আলা আমালিনা, এগুলো বানাই কেন? গমের শরাব মদ খাইলে কাজের শক্তি আইয়ে। কাজের কি আইয়ে? শক্তি আইয়ে। ওয়ালা বারদি বিলাদিনা, আর আমাদের দেশের ঠান্ডা থেকে বাঁচি আমরা, এটা খাইলে শরীরও গরম হয়, কাজেরও কি আইয়ে? শক্তি আইয়ে। কলা নবী বলেন, হাল ইয়াসকুরু, এটা খাইলে শুকুরাইনি, মাতলামি হয়নি। কে কইছে? নবীজি বলছে কি মাতলামি হয়নি? কুলতু না ইয়া রাসূলুল্লাহ, হা হা মাতলামি আইয়ে। এবার নবী বলে, কলা ফাজতানি বুহু, এটা থেকে পরহেজ করো, এটা খাওয়া হারাম, এটা জায়েজ নাই। কলা নবী বলল, কুলতু ফাইন্নান নাসা, দাইলাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বললে মানুষ শুনবে না, আমি যদি এখন বাইকে বলি, দেশে যাইয়া বলি নবী বলছে এটা খাওয়া হারাম, মানুষ মানবে না। যেমনই মানে না আমরা ইয়াবার ওয়াজ করলে মানে না, গাঁজার ওয়াজ করলে মানে না, মদ করে না, তওবায় ফিরে আসে না। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে বলছেন দেশে যায় যদি এই কথা বলি তাহলে আমার কথা শুনবে না, ফাইন্নান নাসা গায়রু তারিকিহি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ এটা মানবে না। কলা নবীজি বললেন, ফাইনলাম ইয়াতরুকুহু, যদি না মানে, তারা না ছাড়ে, কি করো? ফাকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করো। আল্লাহু আকবার, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করো। ও মদখোরেরা, আমি বলি নাই, নবী বলছে যারা মদখোর, যারা গাঞ্জাখোর, যারা মদের বিরাট ইমানদারেরা, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করতে রাসূল বলছে। কে বলছে? কে বলছে? তাহলে আজ থেকে মদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে কারা কারা লাগিয়েছে? হাত উঠে আল্লাহর জায়গায় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।